ঠিকানার পক্ষ থেকে খালেদ মহিউদ্দিন সাক্ষাৎকার দিয়েছে সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের, জামাত নেতা। তারা ছিলেন ওই সফর সঙ্গী। জেফকে এয়ারপোর্টে কি ঘটেছিল তার একটা বর্ণনা দেওয়ার পর অন্তত আমার ধারণা যে ভুল বোঝাবুঝির অবসান হবে। অনেকে মনে করছিল যে কি ব্যাপার, জামাত কি আগেই জানতো, এই জন্য কি তারা আলাদা স্বার্থপরের মতন আলাদা হয়ে গেল, জামাত নেতা তাহের আর তারা আলাদা হয়ে গেল? না, এখানে বলা হচ্ছে একসঙ্গে আমরা বেরোচ্ছিলাম। তাহের বলছেন খালেদ মহিউদ্দিনকে 7-8 হাত দূরে অবস্থান করছিলাম, কিন্তু এই সময় আমাদের নেতাকর্মীরা, অর্থাৎ তাদের মানে 30-40 জন 50 জন নেতাকর্মীরা, তারা তাহের ভাই জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল, ব্যানার ও প্লাকার্ড ছিল। আমি দুজনকে বলেছিলাম যে তোমরা ফখরুল সাহেবের নামেও স্লোগান দাও, কারণ এটা শুনে একটু খারাপ লাগে। কিন্তু ছেলেরা খুব উত্তেজিত ছিল, কথা শুনছিল না। তখন আমি বুঝলাম ফখরুল ভাই হয়তো বিব্রত বোধ করছেন, তাই আমি কিছুটা দূরত্ব বজায় রাখলাম যাতে স্লোগানটি তার কানে না পৌঁছায়। পরে তারা আমাকে সম্বর্ধনা দিল, ফুল উপহার দিল। আমি সেখানে 3-4 মিনিট বক্তব্য দিয়েছি, এই কারণে টাইম গ্যাপটা একটু বেশি হয়ে গেছে। পরে ডিম মারার বিষয়টি আমি শুনতে পেলাম। তাহলে বুঝতে পারছেন যে যেহেতু তার নেতাকর্মীরা আসছেন, তারা ওই তাহের ভাই জিন্দাবাদ করছে, সম্বর্ধনা নিচ্ছেন বা অভ্যর্থনা নিচ্ছেন, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর অন্যদেরকে নিয়ে তো সামনে আগায় গেছে, এই গ্যাপটা হয়েছে। কিন্তু দেখেন এখানে একটা অসাধারণ বিষয়, ডাক্তার তাহের তার ছেলেদেরকে বলছে যে তোমরা মির্জা ফখরুল সাহেবের নামেও স্লোগান দাও, কারণ এটা বিব্রতকর। এখানে বোঝা গেল যে জামাতের নেতাকর্মীরা কত সংগঠিত। তারা ঠিকই এসছে তার নেতাকে অভ্যর্থনা জানাতে, কিন্তু বিএনপির নেতাকর্মীরা সেখানে ছিল না। এই না থাকাতে পুরো বিষয়টার সুযোগটা নিয়েছে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন দোষ কাকে দেবেন? আওয়ামী লীগের নেতাকর্মীদের দেবেন, এটা নাকি কিছু দায়িত্ব বা দায় বিএনপি নেতাকর্মীদেরও আছে? এই কাহিনী থেকে আপনারা বিশ্লেষণ করেন, আমি আর কিছু বললাম না দর্শক।